একজন মুরুব্বির একটা ভিডিও পাওয়া গেছে না? এখন মানুষজন দেখেন আবার কত খারাপ। মানুষজন বলতেছে, "এই মুরুব্বির ভিডিও লিঙ্ক কোথায়? ফুল ভিডিও কোথায়? এটা আবার কি টাইপ ভিডিও ছেড়ে দিচ্ছে বাজারে?" তো মানুষজনের চিন্তা ভাবনা দেখেন, আমি বুঝলাম না আসলে। এই যে মুরুব্বির ভিডিও, সে যদি ভিডিও লিঙ্ক দেয়ও আসলে আপনি কি দেখবেন? লোকটার বয়স মোটামুটি ৯০ এর কাছাকাছি তো হবে মনে হয়। তো এই লোকটার ভিডিও, ফুল ভিডিও, হাফ ভিডিও, শর্ট ভিডিও সবই তো আসলে এক না? তো শুধু লিঙ্ক খুঁজতে যান কেন? দেখেন মুরুব্বি কি কোনো ভুল করছে? মানে আপনারা যেভাবে ধরছেন ওনাকে, ও হোটেল থেকে হাতে নাতে ধরছেন, ভুলটা কি? উনি তো কোনো ছেলে নিয়ে যায় নাই। তো ছেলে নিয়ে গেলে একটা প্রবলেম ছিল হয়তো। নিয়ে গেছে ওনার নাতনির বয়স একটা মেয়ে। মেয়েটার বয়স ১৮ হবে কি হবে না, এটা ঠিক আছে, আলোচনার বিষয় আছে। কিন্তু ছেলে নিয়ে যায় না। তো অপরাধের কি আছে? উনিও মানুষ, উনিও মানুষ। উনি জামায়াত ইসলাম করে, ঠিক আছে। নজরুল তুমি করিয়াছ ভুল, না রাখিয়া দাড়ি রাখিয়াছ চুল। তো এই যে নজরুল সাহেব, উনার আসলে কি ভুল ছিল? উনার ভুল ছিল আমার কাছে মনে হয় একটাই। উনি হলো একটা ফকিন্নি টাইপ এমপি। কেন বললাম ফকিন্নি টাইপ এমপি? আগে শুনছি এমপি মন্ত্রীরা ওয়েস্টিনে, রেডিসনে, লা মেরিডিয়ানে ওদের সুইট থাকে, ওদের রুম রিজার্ভ থাকে। ওখানে তারা তাদের পছন্দের ওদেরকে নিয়ে যায়। আর দেখেন আমাদের এই ফকিন্নি এমপি নিয়ে গেছে ফকিরাপুলের ৳২০০ র হোটেলে। এবং আমি সিউর এই টাকাটাও তার ড্রাইভারই দিত হয়তো। অথবা এই মেয়েটার বাবা দিত কিছু একটা। মানে ফ্রি খাইতে, খাইতে বছরের পর বছর ফ্রি থাকতে, থাকতে খাইতে, খাইতে অভ্যাস এরকম হয়ে গেছে। এখন মেয়ে নিয়ে যে হোটেলে নিয়ে যাবে ওইটাও ড্রাইভার ব্যবস্থা করে দেবে, মেয়ের বাপ ব্যবস্থা করে দেবে। মানে এটাকেও সে টাকা-পয়সা খরচ করে ভালো জায়গায় নিয়ে যাবে না। আগে আমি বুঝতাম না রুহানি জাসি বলে ওদেরকে। রুহানি জামাত শিবিরকে রুহানি জাসি বলে। কালকে আমি আরো ক্লিয়ার হলাম যে রুহানি জাসি কেন? এই যে কালকে থেকে ওনাকে চেষ্টা করে এআই, আগের বিয়ে, পরের বিয়ে, ৩ নাম্বার বিয়ে, ৪ নাম্বার বিয়ে, মেয়ের বাবার বক্তব্য, ১ম বউয়ের বক্তব্য, যারা মানুষের গোপন প্রকাশ করবে তার বিচার আল্লাহ করবে। এরকম আছে না, হাদিস কোরআনের বয়ান শুরু হয়ে গেছে। তো তখন আমি বুঝছি আসলে রুহানি জাসি কাকে বলে। কিন্তু বিষয় যেটা হলো এই যে তারা যে চেঞ্জ করার চেষ্টা করতেছে তাদের বুঝতে হবে আমাদের সেই মহানায়ক অনন্ত জলিলের কথা। একটা মিথ্যাকে একটা সত্য দিয়ে, একটা সত্যকে একটা মিথ্যা দিয়ে, একটা মিথ্যাকে আবার একটা সত্য দিলে, মিথ্যা থেকে মিথ্যা দিলে মিথ্যাই হয়ে যায়। এরকমই বলছিলেন মনে উনি। এখন বলতে পারেন মুরুব্বির কি কোনো স্বাধীনতা নেই? অবশ্যই স্বাধীনতা আছে। এমপি হয়ে যদি কাজ করে ওই রিক্শাওয়ালা সুজনের মতো, তাহলে তাকে ধরবেই। এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। তাকে যে ধইরা ওখানে পাবলিকের সামনে জুতা পেটা করে নাই, এটাই তার ভাগ্য আমার কাছে মনে হয়। এখন কথা হচ্ছে বিচার কি হবে? বিচারের নিয়ে কথা উঠছে। কে জানি বলছে তার কি পাথর নিক্ষেপ হবে? তার কি বেত্রাঘাত হবে? মানে অনেক কথাবার্তা হইছে। তো এখন জামাত শিবির, এই রুহানি জামাত শিবির কেন ইসলামিক ব্যবস্থাপনা চায়, আবার জান্নাতের টিকিট দিতে চায় কিন্তু শরিয়া চায় না। এইটা হলো কারণ। এটা হলো কারণগুলোর একরকম। কারণ তারা তলে, তলে টেম্পো চালাবে। কিন্তু যখনই ধরা খাবে তখন তো আবার শরিয়া ল এর বিষয় আছে। এইজন্য জানে যে টেম্পো চালাইতে হলে আসলে শরিয়া ল থেকে দূরে থাকতে হবে। এই শরিয়া ল থেকে দূরে থাকার এটা হলো কারণ। আমার কাছে যেটা মনে হয় আরকি। অনেকে আবার সন্দেহ করতেছেন যে এইটা কি মুরুব্বির কোনো ওষুধের বিজ্ঞাপন নাকি? মেডিসিনের বিজ্ঞাপন নাকি? তো আমার ১ম খটকা ছিল। এখানে আবার মেডিসিনের বিজ্ঞাপন আসলো কোত্থেকে? ও পরে বুঝলাম এটা আসলে ওই যে তথাকথিত ঐসব ওষুধ আরকি। যেগুলোর আসলে অ্যা শক্তিবর্ধক বা অনেক কিছু বলে না এগুলো আরকি। শর্ট ক্লিপ দেখলাম ভিডিওর। পূর্ণদৈর্ঘ্য একটা ছবি হইলে ওটার মধ্যে হয়তো তার এড থাকতেও পারত। কিন্তু শর্ট ক্লিপের মধ্যে হয়তো এডটা আসে নাই। তো ওইটা আসলে এখন বোঝা যাচ্ছে না এটা কি আসলে ওষুধের বিজ্ঞাপন ছিল কি বিজ্ঞাপন ছিল না। উনি আসলে কি করতে চাচ্ছিলেন ওখানে? আরে ভাই উনি কি করতে চাচ্ছিলেন এটা উনাকে জিজ্ঞেস করতে হবে। উনি কি অ্যা সক্ষম না অক্ষম? উনি কি ওষুধ নিয়ে গেছেন না ওষুধ নিয়ে যায় নাই? এগুলো আসলে উনাকে জিজ্ঞেস করতে হবে। এগুলো মানুষকে জিজ্ঞেস করতে হবে না। যারা ধরছে তাদেরকে জিজ্ঞেস করে হবে না। আচ্ছা আরেকটা পার্টি টিজ করতেছে, "মাননীয় এমপি আপনার সময় ৫ মিনিট।" আমাকে একটা কথা বলেন। এই মাননীয় এমপিকে যদি আপনি ৫ মিনিট দেন কি ৫০০ মিনিট দেন, আপনার কোনো লস হবে? বা উনার তো আসলে যা পারফরম্যান্স তাই থাকবে। এটাতে আসলে চেঞ্জ করার কিছু হবে না যে মাননীয় মন্ত্রীকে ৫ মিনিটের জায়গায় ৭ মিনিট তাড়াহুড়া লেগে যাবে বা ৫০ মিনিট দিলে বেশি টাইম নষ্ট হয়ে যাবে এরকম না। উনাকে সারাদিন দেন। উনাকে সারাদিন দেন। দিলে তো আসলে বুঝতে পারবেন যে উনি আসলে কিরকম। আরেকটা কথা হলো যেটা তার ১ম বউকে নিয়ে কেন উনি হোটেলে যান না? আরে ১ম বউকে নিয়ে উনি হোটেলে যাবেন কেন? ১ম বউ তো হলো আসিরুদ্দিনের মা। ও গ্রামের আমাদের আসিরুদ্দিন আছে না? তার মার মতো। উনি ওখানে বসে ধরেন হাঁড়ি-পাতিল ঠেলতেছে, উনি লাকড়ি চুলাতে রান্না-বান্না করতেছে। তো উনার ইন্টারভিউ দেখছেন, উনাকে আবার কথাও বলাইছে মিডিয়াতে। কত বড় অ্যা মানে কি লোক বলবো? তার বউকে আবার মিডিয়াতে কথাও বলাই দিছে। দেখছেন? তার নাকি আরেকটা বিয়ে করছে। এখন ওই মহিলা তো থাকবে হলো চুলার রান্না করে। হুজুরের সাথে যদি উনি
হোটেলে আসে তো রান্না করবে কে? খাওয়াবে কে? এইজন্য এটা ২য়, ৩য়, ৪র্থ যেটা বিয়ের কথা বলছে, উনাদেরকে নিয়ে ওনারা হোটেলে আসেন। তারপরে বাড়িতে গিয়ে আবার এই ১ম বউয়ের হাতে ভাত খাবেন। এটাই হলো নিয়ম এখানে। নেক্সট হলো যে রুম নাম্বার কেন ঠিক হয়নি? এটা কি ৫০১ না ৫০২ না ৬০১ এটা ঠিক হইল না। আমার মনে হয় এটা ভুল হয়েছে যারা তাদেরকে ধরছে তারা একটা ভুল করছে এখানে। একটা রুম নাম্বারটা ডিসাইড করে দেওয়া উচিত। আসলে রুম নাম্বার আপনার ৫০১ ই থাকবে নাকি অন্য রুম নাম্বার হবে? এটা আ যারা ধরছে ওরা নতুন তো বুঝে নাই মনে হয় ওরা আসলে কেমনে ধরতে হয় মনে হয়। তো এটা আসলে যদি ওই মামুনুল হক সাহেবের সাথে কথা বলেন তো যে, "হুজুর আপনার তো ৫০১ ছিল। এটা কি ৫০১ ই রাখবো না অন্য কোনো নামকরণ দিব?" তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এই যে হুজুররা, জামায়াত ইসলামের মৌলানারা, এমপিরা এই কাজগুলা করতেছেন। একসময় শুনি তারা প্রচারণা পর্যন্ত করতেছেন পর্দার আড়াল থেকে। বিভিন্ন টিভি মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন নারীদের হিজাব, নেকাব, পর্দা এগুলোর ব্যাপারে বাইরে চাকরি করা যাবে না। কিন্তু তারা কেন এই অপকর্মে ব্যস্ত? এটা একটা বড় রকমের প্রশ্ন। এবং শুধু অপকর্মে ব্যস্ত না, এগুলো কাভার দেওয়ার জন্য কত রকম দুষ্ট উদাহরণ তারা দিয়ে থাকে। কত রকম উদাহরণ তারা নিয়ে আসে। তারা আমাদের নবী রাসূলের সময়ের কথা নিয়ে আসবে। তারা মুতা বিয়ার কথা নিয়ে আসবে। তারা গতকালকে বিয়ে করছে, পরশুদিন বিয়ে করছে, আজকে বিয়ে করছে এবং যদি ধরা খেলে বলবে এখনই বিয়ে করছে, বিয়ে করে আসছে। এগুলার তারা করে থাকে। মেয়েটার সার্টিফিকেট দেখলাম ১৮ বছর বয়স। তার মানে তার চাকরি দরকার ছিল বলেই একটা অ্যাপ্লিকেশন করছে, সিভি বানাইছে। ওই মেয়েটার একটা দুর্বলতার সুযোগ নিয়ে তার ড্রাইভারকে দিয়ে, মেয়ের মামাকে দিয়ে, কাউকে দিয়ে সেই ব্যবস্থাপনা করেছে। কত বড় লম্পট, কত বড় জুচ্চোর, কত বড় বদমাইশ, কত বড় আহাম্মক, কত বড় কামুক। মানে এই মেয়েটাকে নিয়ে হোটেলে এসে দিন যাপন করতেছে। এবং এর পিছে তার পুরা বাহিনী, তার পুরা পার্টি, তার পুরা দল তাকে সাপোর্ট দিয়ে বেড়াচ্ছে। না ঠিক আছে, এআই ধরছে, এটা করছে, ভুল করছে। আনবিলিভেবল, আনবিলিভেবল, ইনসেইন সব ওদের কাজকর্ম। তারা হলো ইচ্ছামত ধর্মটাকে ব্যবহার করবে। যখন যেভাবে প্রযোজ্য, তাদের যখন যেভাবে লাগবে, ঠিক এইভাবেই ধর্ম ব্যবহার করবে। এবং আমি সিউর এটা এই নেতার না। তাদের যদি নেতার উপরের লেভেলে যান, তাদের সবার মধ্যেই কামুক ভাবটা আছে। এখন সমাজে সবার মধ্যেই কামুক ভাব আছে। তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না। কিন্তু এরা কামুক ভাব নিয়েও ঘুরবে, আবার ধর্ম ব্যবসাটাও করবে। দ্যাটস দ্য প্রবলেম। এই লোকগুলো হয়তো মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না। এখন তারা আমাদের কি দুর্ভাগ্য তারা এসে এমপি হয়ে গেছেন। মানে ভেরি আনফরচুনেট মানে যে একটা নরমাল একটা স্ট্যান্ডার্ড আছে মানুষের, চিন্তাভাবনার স্ট্যান্ডার্ড, লেখাপড়ার স্ট্যান্ডার্ড, কাজকর্মের স্ট্যান্ডার্ড। এদের লেখাপড়া দেখবেন বেশিরভাগই তো হলো ফেক অ্যাডভোকেট, বেশিরভাগই ফেক ব্যারিস্টার, বেশিরভাগই ফেক অধ্যাপক। এদের লেখাপড়ার সিস্টেম ঐরকমই আরকি। কামচক্র নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে, এটা থেকে আসলে সমাজ কিভাবে রেহাই পাবে? এদের ধর্ম ব্যবসা থেকে সমাজ কিভাবে রেহাই পাবে? এটা আসলে আমার জানা নাই। যেমন নাগরিক আমরা, তেমনি নেতা আমাদের। এটাই বাস্তবতা। এটাকে মানতে হবে, একটু সহ্য করতেই হবে।